বর্তমান উপদেষ্টা সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা সন্ত্রাসী দল। আর সারা বাংলাদেশে তবলিগের নামে ছাত্রপন্থীরা সন্ত্রাসী করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইকে জবাই করে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে। সুতরাং তারা দিনের কোনো তবলিগ কাজ হইতে পারে না, দিনের কোনো দায়ী হইতে পারে না, তারা সন্ত্রাসী। সুতরাং সরকারিভাবে এই সন্ত্রাসীদেরকে অবৈধ ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, সারা বাংলাদেশে তবলিগের নামে আর ছাত্রপন্থীদের এই বাংলাদেশে ঠাঁই হবে না। আপনাদের আমি আপনাদের ভারতে চলে যান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে গেছে, আপনারাও চলে যান ভারতে, তবলিগ করেন গা, এখানে যায় বাংলাদেশে আপনাদের কাজ চলবে না। এই কুলাঙ্গাররা একসময় আমাদেরকে হেফাজত করে গালি দিছে, সরকারের দূষর হয়ে সরকারের পকেটে থেকে আমাদের বিভিন্নভাবে নির্যাতিত করেছে। সুতরাং আর সহ্য করা হবে না, রক্ত দিয়েছি আমরা, দেশ আমাদের, বিজয় আমাদের। সুতরাং এই কুলাঙ্গারদেরকে এই দেশে আর থাকতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, জামালপুরের মডেল মসজিদের সভাপতি আমাদের ডিসি সাহেব, আমাদের কথা পরিষ্কার, আপনার সভাপতি যদি জোহর নামাজ পড়েও যদি তারা ঢুকে এই মসজিদে, তাহলে মনে করবো আপনার সহযোগিতায় তারা কাজ করতেছে। সুতরাং আমি জানি আপনি ভালো মানুষ, আপনি দায়িত্বশীল। সুতরাং আজকে জোহরের পর থেকে তাদের কোনো কার্যক্রম এই মডেল মসজিদে চলবে না। শুধু তাই না, জামালপুর জেলা কোন মসজিদে, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব এলান করবেন, কোন ছাত্রপন্থীদের কোনো কাজ প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব আপনি এলান করবেন, এই ছাত্রপন্থীদের কোনো কার্যক্রম কোন মসজিদে চলতে দেওয়া হবে না। যদি কোনো বাধা আসে তাহলে পরবর্তী আমরা তাদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করব ইনশাআল্লাহ। তারা যে আক্রমণ করে আমাদের বহু সাথীকে শহীদ করে দিয়েছে এবং আহত করেছে, এর প্রতিবাদে এবং এই ধর্মের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার লক্ষ্যে আজকে আমরা এই সমাবেশ আজকে ইসরায়েলের ইহুদি দেখেছে বাংলাদেশ দেশ ছোট, কিন্তু সারা বিশ্বের নেতৃত্বের লাইনে অগ্রসর হয়ে যাচ্ছে, সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে। তারা আমাদের সিলেবাস থেকে কোরআনের শিক্ষা দূর করতে সক্ষম হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন দাওয়াত তাবলীগের ছোঁয়ায়, দাওয়াত তাবলীগের সুহবতের কারণে একটা মানুষ ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এরপরও সে কোরআন প্রেমিক হয়ে উঠছে। এই কথা তাদের কাছে পরিষ্কার হওয়ার পরে তারা চিন্তা করলো কোরআন কোথা থেকে তৈরি হচ্ছে। তারা চিন্তা করে বের করলো দাওয়াত তাবলীগের মাধ্যমে কোরআন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এই জন্য তাবলীগের এই মহান কাজকে ধ্বংস করতে হবে। এই ধ্বংস করার লক্ষ্যে, ঐক্যকে ধ্বংস করার লক্ষ্যে আমাদের তাবলীগের ভিতর থেকে একসময় আমাদের উল্লেখযোগ্য সাথী ছিলেন সেই দিল্লির মাওলানা সাদ, যাদেরকে আমরা তখন ভালোবাসতাম। এই সাদের মাথাকে ক্রয় করে কিন্তু আছেন, আজকে এদেরকে রিমান্ড খেলে 3 দিনও লাগবে না, দেখবেন এদের মুখ দিয়ে ফরফর করে সব বের হবে। খুব টাকা খেয়েছে, এটা আমাদের কাছে তথ্য আছে। ইসরায়েলে যাতায়াত আছে, উসামার নিয়মিত যাতায়াত আছে, মাওলানা সাদ সাহেব জর্দান হয়ে ইসরায়েলে যাতায়াত করে, এই তথ্য রেকর্ড আমাদের কাছে আছে। এরা কারা? সম্মানিত উপস্থিতি, এটা স্পষ্ট, এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ইসলামদ্রোহী। ওদের এদেরকে চলতে দেওয়া যায় না। এরা তাবলীগের নয়, এরা তাবলীগের ভাই নয়। আমাদেরকে বাংলার সরল মনা মানুষ তারা বুঝে না, তারা বলে ভাইয়ে ভাইয়ে সংঘাত। আমরা বহু পূর্বে বলেছি ভাইয়ে ভাইয়ে সংঘাত না, মুসল্লি আর জুতা চোরে সংঘাত হয় না। জুতা চোর আর মুসল্লির পোশাক এক, টুপি এক, পাঞ্জাবি এক, কিন্তু কোনো নির্মম বলে না যে মুসল্লি জুতা চুরি করেছে। তারা বলে মুসল্লি চুর হয় না, জুতা চোর চুরি হয়, চুর হয়। অতএব সাত বাহিনী যারা আছে আমাদের বাংলাদেশ, আমাদের জামালপুর জেলাতে আছে মোস্তফা কামাল সহ, এরপরে মোস্তফা জামাল, মিলন, ঋতু, এরপরে আরো কয়েকটা কুলাঙ্গার আছে। গত পহেলা ডিসেম্বরে এই মৃদাপাড়ার এক কুলাঙ্গার আছে, ছোট্ট করে সাইজ পাগড়ি পরে, কি জানি নাম, আমাকে পহেলা 18 ডিসেম্বর সে টঙ্গিতে আঘাত করে এসে হাতের মধ্যে রক্ত ভরাই আয় না, মসজিদে ফজরে করে বলেছিল এসে ইসলাম কায়েম করে আসলাম টঙ্গিতে আলেমদেরকে মাইরা। এই কুলাঙ্গার জামালপুর আছে শুনেছি আমি, এখনো ঘুরে এই সমস্ত কুলাঙ্গার আছে। আমার কথা হলো এরা আমাদের ভাই নয়, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এরা হলো মুসল্লির লেবাসে জুতা চোর।
বাংলাদেশ থেকে অনতি বিলম্বে এই সাতপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ না করা হয়, তাবলীগ জামাতের পক্ষ থেকে এমন এক আন্দোলনের দাবানল চলবে, যেই আন্দোলনের দাবানল বঙ্গোপসাগরের পানি দিয়েও নেবানো যাবে না। কথা বলেন ঠিক কিনা?